ঢাকার ৭ কলেজ নিয়ে সিদ্ধান্ত আসার পর গেল বুধবার বিকাল ৫টা থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন শুরু করেন ৫ শিক্ষার্থী। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। বৃহস্পতিবার রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসে। এ নিয়ে বেশ কিছু আশ্বাসও দেন শিক্ষার্থীদের। আমি অনুরোধ করব যে অতি দ্রুত সম্ভব যাতে এই তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যে ভিজিবিলিটি কমিটি করা হয়েছে, সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্ট যাতে দ্রুত দেওয়া হয়, এই জন্য আমি রাষ্ট্রকে অনুরোধ করেছি এবং অতি দ্রুত সেটা এই ডিক্লেয়ার দেওয়া হবে, এটুকু তোমাদেরকে শুধু বলতে পারি। এবং আমি আশা করি তোমাদের কলেজ যাতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়, সেক্ষেত্রে আমার পর্যায় থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যদিও এসব আশ্বাসে ক্লাসে ফেরেনি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি নিয়ে অনড় অবস্থানে তারা। এতে জনভোগান্তির সব দায় সরকারকেই নিতে হবে বলেও জানান তারা। স্পষ্ট করে উত্তর না দিয়ে উনি চলে গেছেন, উনি স্পষ্ট করে উত্তর দেন নাই। তার মানে ওনারা এখনো তালবাহানা করতেছেন এবং আমাদেরকে সেই ফিজিবিলিটি টেস্টের নামে যে তালবাহানা করে সময় ক্ষেপণ করছেন, ওনারা আজকে সে সময় ক্ষেপণ করছেন। আমরা স্পষ্ট এখান থেকে জানিয়ে দিচ্ছি, আমরা মাঠ থেকে উঠবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। আমরা এখনো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। প্রয়োজনে আবার বারাসাত ব্যারিকেড হবে, আবার বারাসাত ব্যারিকেড পূর্ণাকার হবে। আমাদের গতকালকার যে কর্মসূচি চলমান, ৭ দফা দাবিতে যে অনশন কর্মসূচি চলমান ছিল, আমাদের ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকার কথা। যেহেতু আজকে আমাদের মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা আসছেন আমাদের ভুগিঝুঁকি বোঝানোর জন্য, আমরা এটা মেনে নিতে পারি না। সেক্ষেত্রে ৭ দফা দাবিকে ১ দফায় রূপান্তর করে তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করার আগ পর্যন্ত আমরণ কর্মসূচি চলমান থাকবে। ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের আমরণ অনশন চলছে এবং বিভিন্ন সময় রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তরা আমাদের সাথে যোগাযোগ করছেন, এখানে আসছেন, কেউ অনশন ভাঙানোর চেষ্টা করছেন এবং বিশেষ করে তারা আশ্বাসের উপরেই থেকে যাচ্ছেন। আমরা আসলে আশ্বাসে বিশ্বাসী নই। এখন আমাদের যা হবে খাতা কলমে হবে এবং ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এর আগ পর্যন্ত আমরা থেমে যাচ্ছি না। রাষ্ট্র আসলেই এভাবেই তালবাহানা করতে থাকে, তিতুমিরের শিক্ষার্থীরা বাধ্য হবে সেই বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি আবার বাস্তবায়ন করতে। আর সেটি যদি বাস্তবায়ন হয়, জনদুর্ভোগ হবে, জনদুর্ভোগের জন্য দায়ী রাষ্ট্রই থাকবেন। উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন ব্যবস্থা, মানসম্মত শিক্ষা নিশ্চিতে আসন সংখ্যা কমানো সহ ৭ দফা দাবিতে রাস্তায় নেমেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।